টুপি মাথায় দিয়ে নবীর সুন্নাত, তাই টুপি দিয়েছি, যা কালো হোক আর ধলা হোক। কথা বলেন, টুপি নিয়ে মারামারি আছে না নাই? আমি একটা হাদিসে পাই নাই নবী কেমন টুপি মাথায় দিয়েছে। নবী মাথাটা ঢেকে রেখেছিল চাদর দিয়ে, মানে মাথাটা ঢেকে রাখা সুন্নত। বাংলাদেশের মানুষের জন্য এই টুপি সুন্নত, পাকিস্তানের জন্য কাবলি জামা সুন্নত, আবার সৌদি আরবের জন্য জুব্বা সুন্নত। এক সুন্নত কয় রকম হতে পারে? মূল বিষয় হলো শরীরটা ঢেকে রাখা, এটা সুন্নাত, ঠিক কিনা? মারামারি করা যাবে? মানে এটুকু দেখলে সালাম দেয় না, ও সালাম দিলে উত্তর দেয় না, এসব করা যাবে? আসুন পয়েন্টে আসেন, আমরা সব এক কালিমার লোক, কথা ঠিক আছে। আল্লাহ নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দিল, পাথরে আঘাত খেলো। বলতেছিলাম দায় রেখা সুন্নত, তাই রেখেছি। টুপি পরা সুন্নত, তাই পরেছি। মিষ্টি খাওয়া সুন্নত, তাই খাওয়ার পরে মিষ্টি খাই। খাবারের পরে গড়াগড়ি দেওয়া সুন্নত, তাই দুপুরের বেলা খাবারের খেয়ে গড়াগড়ি দিই। ও ভাই, মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমার 5 বছরের মেয়েও পালন করতে পারে। কিন্তু মিষ্টি খাওয়া যেমন সুন্নত, এটা মানি। দাড়ি রাখা সুন্নত মারি, টুপি পরা সুন্নত মারি, কিন্তু মার খাওয়া যে নবীর সুন্নত, এটা ভুলে গেলে চলবে না। মেসাক করা সুন্নত, তাই 5 ওয়াক্ত মেসাক করি, অবশ্যই করি। তবে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটা সুন্নত, এটা ভুলে গেলে চলবে না। কবি বলেছেন, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। মারহাবা বলে। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে আমার নবী জেলে। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাইদি সাহেব জেলে। তুমি যে কোরআনের কথা বললে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের কথা বলে রফিকুল ইসলাম জেলে, মামুনুল হক জেলে, আমির হামজা জেলে। তাই বলতে চাই, কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা আমাদের বিবিকে এতিম করব, আমরা আমাদের বিবিকে বিধবা করব, সন্তানকে এতিম করব। বদরের উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর এই জমিনকে যদি নিজের বুকের তক্ত রক্ত দিয়ে বিজয় দিতে হয়, এরপরেও কোরআনের পক্ষে থাকবো। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। আপনার অনেক ভালো শ্রোতা, আল্লাহ যেন সকলকে কবুল করেন, আমিন বলেন। হাজিরিন লক্ষ্য করেন, আমি সামনে একটু এগোবো না, বন্ধ করে দেব। সামনে থেকে একটু যাব। নাজিলের কারণ এখন একটু শেষ হয়ে গেল, বাড়িতে চলে যাবেন। মানে পাখি কি কবরের মধ্যে থাকবে নাকি উঠাবেন? আরে পাখির কথা কি মনে আছে? মানে পাখির বাস শুনে যাবেন তো? আমি সংক্ষেপ করছি ভাইরা আমার, লক্ষ্য করুন। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিল, বোঝাতে চাইলাম। প্রথম কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, পাথরের আঘাত খেলো। আমরা যদি নবীর মতো করে কালেমার দাওয়াতটা, কোরআনের দাওয়াত আজ যদি নবীর যে অবস্থা হয়েছিল, আমাদেরও একই অবস্থা হবে। আর যদি তাই না হয়, নবীর দাওয়াতের সিস্টেম আমাদের দাওয়াতের সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে পাথর মেরেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি কষ্ট পেন না, চিন্তা করেন না। নবীকে যখন গালি দিল, নবীকে যখন পাথর মারলো, নবীকে যখন ধ্বংস কামনা করলো আবু লাহাব, আল্লাহ তাআলা আবু লাহাবের নাম ধরে পূর্ণ
পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিলেন। সেই সূরার নাম হলো সূরাতুল আবু লাহাব, ঠিক কিনা? একটা মানুষকে নাম ধরে একটা সূরা নাজিল হয়েছে, সেটা হলো আবু লাহাব। এভাবে আল্লাহ তাআলা কারণ নাম ধরে বদদুয়া করেননি, শুধুমাত্র বদদুয়া আবু লাহাবকে করেছেন। ও আবার নবীর বিরুদ্ধে দাঁড়ায়ছিল, নবীর ধ্বংস কামনা করেছিল। কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধাচরণ করবে, তাদেরও মরণ আবু লাহাবের মতোই হবে। কথা বলে। আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন, মনটা বড় খারাপ। ভাই আমি আলোচনা সংক্ষেপ করছি। নবী বাড়িতে গেলেন, আবু লাহাব বাড়িতে গেল। আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা, আল্লাহ নবীর 2 মেয়ে জয়নাব আর রোকায়ার সাথে তখন বিয়ে হয়েছিল। এখন আর সিস্টেম হবে? বিস্তারিত লক্ষ্য করুন। আল্লাহ নবী বাড়িতে বসে কান্না করছেন, কষ্ট পেয়ে কান্না করছেন। আমার চাচাদের কাছে দাওয়াত দিলাম, আমাকে আঘাত করলো। আবু লাহাব বাড়িতে যে বলছে, এই উতবা উতাইবা শোন, আমার বাড়িতে যদি থাকতে চাস এই মুহূর্তে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দেয়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, নবী যদি অপরাধ করেই থাকে, তাদের দৃষ্টিতে নবী করেছে, অপরাধ তো আমার নবী করেনি, ঠিক কিনা? তারপরেও যদি তাদের কাছে করেই থাকে, নবী করেছে, নবীর মেয়েরা কি অপরাধ করেছে? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বন্ধু কালেমার দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে তোমার সন্তানাদিদেরও কষ্ট দিবে বেঈমানেরা। আবু লাহাবের 2 ছেলে নবীর বাড়ির সামনে গিয়ে বলছে, এই মুহাম্মদ বাড়িতে থাকলে বেরিয়ে আয়। নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ কোনোদিন নবীকে এভাবে ডাকেননি। আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ, আমার বন্ধু। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বাইরে এসে দেখে যে আমার জামাই দাঁড়িয়ে আছে, পাশে মেয়ে। ভাই, মেয়ের চোখে যদি পানি থাকে কোনো বাবা সহ্য করতে পারে? আরে মেয়ে যদি খারাপ থাকে, পৃথিবীর কোনো বাবা নাই ভালো থাকতে পারে। কারণ এই পৃথিবীতে পিতামাতা এমন দামি সম্পদ, তারা চিন্তা করে আমার জীবনে যদি চলে যায় যাক, বিনিময়ে আমার সন্তানগুলো ভালো থাক। একটা পরিবারে একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ঘুম থাকে না, খাওয়া থাকে না, চিন্তার অন্ত থাকে না, সারা রাত মা বাবা ঘুমাতে পারে না। মা জননী সারা রাত জেগে জেগে নামাজ আদায় করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, আল্লাহ প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়ে নবীকে অকথ্য ভাষায় গালি দেয়। নবীর মেয়েরা সহ্য করতে পারে না। স্বামীদের বলে, প্রাণের স্বামী, অপরাধ যদি বাবা করে থাকে আমাদের শাস্তি দাও, আমাদের সামনে আমার বাবাকে কষ্ট দিও না, আমরা নবীর মেয়ে, আমরা সহ্য করতে পারি না। নবী বলেছেন, পৃথিবীর স্বামীরা কখনো মেয়েদেরকে গালি দেবে না, কারণ আমি ছিলাম মেয়েদের বাবা। তোমরা যদি মেয়েদের গালি দাও, সে গালিটা আমাকে দেওয়া হয়ে যায়। ভাইরা আমার, আলোচনা একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। মেয়েদেরকে সেখানে তালাক দিল। আল্লাহ বোঝালেন, ও বন্ধু তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না। তোমার মেয়েকে উতবা উতাইবা আবু লাহাবের 2 ছেলে তালাক দিয়েছে, তাতে কি? আমি তার থেকে উত্তম পাত্রের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। ও ভাই, আল্লাহ যদি করে রাখে, নবীর কি আর চিন্তা আছে? কিন্তু উতবা চলে যাচ্ছে, উতাইবাও চলে যাচ্ছে। উতাইবা নামক এই ছেলেটা বলল, মুহাম্মদকে এত করে বকাবকি করলাম, কিছুই বললো না, কারণটা কি? মনে হয় অপমান করা হয়নি। এগিয়ে আয়। আর একটু এগিয়ে এসে তাফসীরের কিতাব দেখলাম, উতাইবা নামক এই কুলাঙ্গার সন্তানটি, আবু জাহেলের উতাইবা নামক এই কুলাঙ্গার সন্তানটি আমার নবীর মায়ের চেহারার দিকে মুখ ভেঙে থুতু মেরে দিল। নাউজুবিল্লাহ বলে। আমার নবী সহ্য করতে পারে না। আহারে, আল্লাহর কাছে আমি তো নিজের মনকে বোঝাতে পারে না কেমন করে নবীর চেহারার দিকে উতাইবা নামক ওই সন্তানটি থুতু মারলো। যেই নবীর চেহারা দেখলেন, এতিম সন্তানেরা পিতা হারানোর ব্যথা ভুলে যেত। যেই নবীর চেহারা দেখলে বিধবা নারীরা স্বামী হারানোর ব্যথা ভুলে যেত। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন করেন মায়ার চেহারার দিকে কিভাবে থুতু মারতে পারলো? একটাই কারণ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ।
আল্লাহর নবীর হাদিস বর্ণনা করছেন, কথায় কথা চলে আসে নবীর চেহারাটা কেমন ছিল আমি আপনাদের একটু বর্ণনা করতে চাই। হাদিসটা বর্ণনা করছেন রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ক্লান্ত হয়ে পড়েছেন, চাঁদনি রাত, নবী আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করছেন। আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এভাবে দীর্ঘ সময় তাকাতাকি করছি। আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, এমন তুমি কেন করো? কি তুমি বোঝাতে চাও? একবার দেখি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আবার আমি নবীর চেহারার দিকে তাকাও, কি তুমি বোঝাতে চাও রে বাবা, কি তুমি বোঝাতে চাও? হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পরীক্ষা করতে চাই, আমার নবীর চেহারা সুন্দর না আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর? নবী বললেন, আবু হুরায়রা, তোমার কাছে কি মনে হয়েছে, আমার চেহারা সুন্দর না আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর? হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, ও আল্লাহর নবী, আকাশের চাঁদও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, তবে আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ থাকার কারণে আমি আবু হুরায়রার কাছে চাঁদকে কলঙ্কিত মনে হয়েছে। আল্লাহর কসম, আমার নবীর মায়ার চেহারার মধ্যে কলঙ্কের কোনো ছাপ না। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সবাই ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবাই ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আস্তে করে বলেন মারহাবা। নবী হাদিস বর্ণনা করেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে যেন আমাকেই দেখলো, কেননা আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখার সৌভাগ্য কোনো ব্যক্তির, কোনো উম্মতের, কোনো বান্দা বান্দির হয়ে যায়, ওই উম্মতের জন্য, ওই বান্দা বান্দির জন্য কিয়ামতের দিন আমি নবীর জন্য সুপারিশ করে করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব আল্লাহ করে দিয়েছে। ওগো আল্লাহ, জীবনে একটিবার হলেও তোমার নবীর সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ করায় দিও। ভাইরা আমার, আবু লাহাব ছেলে উতাইবা যখন নবীর দিকে মুখ ভেঙে থুতু মারলো, নবী আর সহ্য করতে পারলো না। চিন্তা করলো, আজ যদি আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া না করি, আমি মরে যাব, আমার ওয়ারিস, আমার উম্মতের মধ্যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম থাকবে, তারা যখন কোরআন থেকে দাওয়াত দেবে তাদের মুখের দিকেও মুখ ভেঙে থুতু মারার মতো উতাইবা না থাকলেও উতাইবার পেতাত্তা থাকতে পারে। কথা বলেন। এজন্য আল্লাহর কাছে দুটি হাত তুলে বললো, আল্লাহ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে আমার চাচা গালি দিয়েছে, আমি সহ্য করেছি,
আমার কপালে পাথর মেরে রক্তক্ষরণ করেছে, আমি সহ্য করেছি। দাওয়াত দেওয়ার কারণে তুমি ইমানি পরীক্ষা নিচ্ছ। আমার কলিজার টুকরা কন্যাদেরকে তালাক দিয়েছে, তুমি সবর করতে বলেছো, আমি সহ্য করেছি। আর সহ্য করতে পারলাম না আল্লাহ। আমার উম্মতের যদি এভাবে যদি ভোগ ব্যাংচায় বেঈমানেরা, আবুল আহাবের পেতাত্তারা যদি আমার উম্মতের দিকে এভাবে ভোগ ভাঙছে, থুতু মারে, তথা তাদের উপরে যদি হাত তোলে, তাদের উপরে আঘাত করে, আমি নবী মদিনায় শুয়ে শুয়ে সেদিন সহ্য করতে পারবো না। তাই আল্লাহ তোমার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহ এই উতাইবা নামক এই কুলাঙ্গারকে জাহান্নাম থেকে একটা খেপা কুত্তা পাঠায় ধ্বংস করে দাও। ও ভাই, নবী যদি দোয়া করে কবুল হবে তো? নবী যদি বদদোয়া করে কবুল হবে তো? আলোচনা অনেক থেকে যায়, আমি শুধু এতটুকু বোঝাতে চাইলাম, নবীর বদদোয়াতে উতাইবা নামক এই কুলাঙ্গারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে খেপা হিংস্র কুত্তা দিয়ে সেদিন ধ্বংস করেছিল। বাবার কোটি কোটি টাকা ছিল আবুল আহাবের। যখন এই কথা যখন সন্তানেরা যে বাবার কাছে বলল যে আমরা মুহাম্মদের গায়ে থুতু মেরেছি, মুহাম্মদ তার আল্লাহর কাছে বদদোয়া করেছে, বাবা সেদিন আবুল আহাব বলেছিল মুহাম্মদ যদি একথা বলে থাকে তার আল্লাহ তোকে ধ্বংস করবে, আমি বাপ হয়ে তোকে বাঁচাতে পারবো না। বাবা সেদিন বলল, হে উতাইবা তুই আমার পাশে থাকবি না, তোকে ধরতে এসে আমারও সাইজ করে দিতে পারে, তুই বের হ। ও ভাই, বিপদে পড়ে গেলে বাবাও পাশে থাকে না। এই যে করোনার সময়, করোনাতে অনেক করোনায় মৃত্যুবরণ করে অনেক রোগীকে দাফন কাফন করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছিল। ওই সময় আমি একটা টিম লিডার ছিলাম। অনেক রোগী করোনায় যারা আক্রান্ত হয়ে মারা যেত তাদেরকে দাফন কাফন করিয়ে কবরস্থ করলাম। এমনও অনেক ঘটনা আমার জীবনে ঘটে গেছে। একটা বাড়ি থেকে একটা রোগী, একটা লোক করোনায় মারা গেছে। বাড়ির নিচে যে দেখি 3টা প্যারাডো গাড়ি, পাজারো গাড়ি, কোটি কোটি দামের গাড়ি, কিন্তু ওই লোকটার লাশের পাশে একটা লোক নাই। জানাজা পড়লাম মাত্র আমরা 4 জন, কবরস্থ করলাম খড়কি গোরস্থানে, কেউ আসে নাই। পরবর্তীতে বললাম আপনারা কেন আসলেন না লাশের কাছে? বলছে সে করোনায় মরেছে, তার সাথে করোনায় আক্রান্ত হয়ে আমরা মরতে চাই না। হুজুর 5 লিটার কেরোসিন কিনে দিচ্ছে আপনার কাছে, যেই জায়গাটা ধোয়াইছেন ওই জায়গাটা একটু আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে যান। ও ভাই, 10-20টা নয়, শত শত মানুষের দাফন কাফন করেছি। আমাদের কি করোনা দিয়ে আল্লাহ মারে না? বোঝাতে চাইলাম বিপদে পড়লে বাবাও পাশে থাকে না। এখনো সময় আছে, আল্লাহর পথে আসেন, আল্লাহ তকদির চেঞ্জ করে দেবে। সম্মানিত দিনী ভাইরা, আবু জেহেল এবার বলল, এই মুহাম্মদ লক্ষ্য করেন, খবরদার আজ থেকে আর কোরআনের দাওয়াত দিবি না, আজ থেকে কোরআন তেলাওয়াত করবি না। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। তখনকার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেল আইন পাশ করলো, পার্লামেন্টে আইনটা প্রণয়ন হয়ে গেল। কারণ তারাই হলো প্রভাবশালী, তাদের পক্ষের নেতা বেশি। যে আইনটা তারা প্রণয়ন করলো, আইনটা সংসদে পাশ হয়ে গেল। আইনটা পাশ করলো। আবু জেহেল প্রথমে বলল, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও, মুহাম্মদ যেন সেখানে কোরআন তেলাওয়াত করতে না পারে। কথা বলে আবু জেহেল বলেছিল, ওয়াকাত লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল সেদিন বলেছিল, মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও, যাতে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করতে না পারে, কোরআনের কথা বলতে না। এই কথাটা বলেছিল আবু জেহেল সরকার। কথা বলেন। ও ভাই, আবু জেহেল কি আর এখন আছে? জোরে বলেন। কিন্তু আবু জেহেলের সেই কথাটা কোরআনে আছে না নাই? আমার প্রশ্ন হলো, আবু জেহেল নাই, কিন্তু কোরআনের সে আয়াতটা আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহ বোঝাতে চাইলেন আবু জেহেল হয়তো থাকবে না। এই পৃথিবীর জমিনে যারা কোরআনের তাফসীর বন্ধ করবে, কোরআনের তেলাওয়াত বন্ধ করবে, তারা আবু জেহেল না হলো আবু জেহেলের চরিত্রে যারা অভিনয় করবে তারা আবু জেহেল মার কালো।
আবু জেহেলের যা হয়েছিল কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআনের তাফসীর বন্ধ করার কারণে তাদের অবস্থাও তেমনটাই হবে। হবে মানে অলরেডি হয়েছে। কথা বলে না রে, নারে তাকবীর। ও ভাই মাইন্ড করবেন না, এখনো সময় আছে, কোরআনের পথে আসেন। হয় কোরআনের পক্ষে থাকবেন মানে নবীর পক্ষে থাকবেন, না হলে আবু জেহেলের পক্ষে থাকবেন, নবীর পথে থাকবেন। দুনিয়াতে কষ্ট হলেও একটু কষ্ট করে মরার পরে জান্নাতি হবেন। আর আবু জেহেলের পথের প্রতীক হবেন, সেখানেও একটা পথ পাবেন। দুনিয়ায় হয়তো ভালো থাকবেন, ভালো খাবেন, কিন্তু মরণের সময় মরবেন এমন বেইজ্জতি হয়ে দুনিয়ার মানুষ আপনার মরার পরে বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন। খবরদার এমন জীবন যাপন করেন না, হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলে যায় অন্তত পক্ষে মরার পরে যেন মানুষের কাছে দোয়া পান, না লোকটা ভালো, লোকটা ভালো। আল্লাহ নবী বলেন একটা মানুষ মৃত্যুবরণ করার পরে 10 জন নেককার বান্দা বান্দি যদি তার জন্য সার্টিফিকেট দেয়, দোয়া করে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ওই ব্যক্তির ভুল ত্রুটি মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। খেয়াল করেন, আলোচনা শেষের দিকে একেবারে লক্ষ্য করেন বাবাজি, একেবারে শেষের দিকে চলে আসছি। এখনই এই আয়াতে কারিমা নাজিল হবে, লক্ষ্য করেন। আল্লাহ নবী কে আবু জেহেল আইন পাশ করে আল্লাহ নবীর মুখের তেলাওয়াত বন্ধ করতে চাইলো। কথা বলেন ভাই, এ কোরআনের তেলাওয়াত কি আসলে এভাবে আইন পাশ করে বন্ধ করা যায়? ভাই এই যে লাইট, এই লাইট না ভাই কিসে জ্বলছে? কেরোসিনে, কারেন্টে। বাহ সুন্দর, মানে কারেন্টে জ্বলছে এটা আমি জানি, আপনাদেরকে জিজ্ঞেস করছি শোনেন। এখন আমি এই যে মঞ্চে আছি, আমার বড় ভাই আছে এই যে রাকিবউদ্দিন সাহেব, আপনাদের জামনগরে এক মাদ্রাসার মুহতামি, আমার এই যে সাজান ভাই আছে, আর এই 3-4 জন বাবাজি মিলে সবাই মিলে যদি এই লাইটটা ফু দিই, নেববে? আচ্ছা এত লোকের ফুতে নেববে না? আমরা সবাই মিলে যদি ফু দিই, মানে একটা লাইট নিভাবো, হবে না? এতগুলো লোক ফু দিয়ে নেভানো যাবে না, এই গ্রামের লোক সব। কারণ এটা নিভানো একটা বোকামি হবে, ঠিক কিনা? এর একটা নির্দিষ্ট সুইচ আছে, এই সুইচটা যদি 5 বছরের ছোট্ট একটা বাচ্চাকে দেখাই দেওয়া হয়, আঙুল দিয়ে টিপ দিতে দেরি হবে, সুইচ নিতে দেরি। কোরআনের একটা সুইচ আছে না নাই? রেখেছেন কে? আল্লাহ বলছেন এ কোরআনকে ফু দিয়ে নেভানো, নেভাতে যাবা যত বেড়ে যাবে তত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এ কোরআন নাজিল করেছি আমি, প্রেরণ করেছি আমি, সৃষ্টি করেছি আমি, কিয়ামত পর্যন্ত এ কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের সুন্নাত যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা আছি সেখানে, জিনা ব্যভিচার যেখানে, কোরআনের সুন্নাত যেখানে, তালে তালে সব বলা যাবে, তালে তালে মারাও যাবে। মানে মারেন সমস্যা নাই, জানে ইচ্ছা মারেন, কিন্তু জাত মেরে বানাচ্ছেন সে যা দোষ করবে, ওর একটা পারিশ্রমিক হিসেবে আপনি ভাই আপনি মারেন। আপনি ওই কথা বিড়ির উপরে লেখা থাকে কি জানেন, যে এই বিড়ি খালি ক্যান্সার হবে, ঠিক কিনা? লেখা থাকে না? তারপরে কিছু মানুষ দেখবেন দুধ বেচে বিড়ি খায়, বাড়িতে বউ নেই, এক জায়গায় গিয়েছে বেড়াতে, ডিম আছে, ডিম বেচে নিয়ে বিড়ি খাচ্ছে। মানে খাওয়ার দরকার ছিল দুধ, খাচ্ছে কি ভাই? আপনারা যে খান, আমি এটা বলছি না, আমার এলাকা অনেক মানুষ বাথরুমে বসেও বিড়ি খায়।